নমস্কার দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। নবান্ন স্কলারশিপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি। সেই আপডেটটা তোমাদের সামনে উপস্থাপন করার জন্য খুবই গুরুত্ব সহকারে চলে এলাম আমি। চলো আজকে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরি। প্রথম কেস, নবান্ন স্কলারশিপ কবে পেতে চলেছো, কী প্রবলেম হচ্ছে, কেন আন্ডার প্রসেস হচ্ছে না, সম্পূর্ণভাবে অ্যাপ্লাই আইডি দেখাচ্ছে এবং স্ট্যাটাস চেক করার পর কেন তোমাদের এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন বা তোমরা নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বরে ফোন করার পরও কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো। শোনো, তোমরা কি নবান্ন স্কলারশিপে টাকা পাবে না? অ্যাকচুয়ালি কী হতে চলেছে সমস্ত কিছু বলবো। দেখো, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে সম্পূর্ণরূপে এই স্কলারশিপটা প্রোভাইড করা হয়। এটা স্কলারশিপটা প্রোভাইড করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে প্রত্যেক অগণিত ছাত্রছাত্রীদের যাদের হচ্ছে অনেক কম নাম্বার থেকে থাকে তাদের প্রোভাইড করে। আর একটা কথা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা প্রোভাইড করেছো সেই ডকুমেন্টগুলো সাধারণত দেখা যাচ্ছে যে সম্পূর্ণরূপে কিছু কিছু স্টুডেন্টরা প্রথমের দিকে টাকা পেয়ে গেছিলো। প্রথমে দুটো লট হয়েছিল, সেই দুটো লটের স্টুডেন্টরা টাকা পেয়ে গেছিলো, কিন্তু বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কোনো ছাত্রছাত্রী টাকা পাচ্ছে না। কারণ এমনকি অ্যাপ্লাইডই হয়ে পড়ে আছে, কোনো আন্ডার প্রসেসিংয়ের কোনো কাজ কমপ্লিট হচ্ছে না এখনও পর্যন্ত যে ইনফরমেশান আছে সেই অনুযায়ী। কেন? এর কারণ কী? প্রথমত তোমাদের বুঝতে হবে দর্শকবৃন্দ, এই জায়গায় দাঁড়িয়ে নবান্ন স্কলারশিপের সম্পূর্ণরূপে একটা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান মুহূর্তে যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি চলছে বা অন্যান্য কোনো কারণে এখনও পর্যন্ত সাইন করা হয়নি বিল। তাহলে তোমরা কবে টাকা পাবে এই বিষয়ে নিয়ে কিছু ইনফরমেশান তোমাদের সামনে উপস্থাপন করছি। আমাদের সামনে একটা স্যার আছেন, তিনি কিছু ইনফরমেশান পেয়েছেন এবং আমি তোমাদের সামনে কিছু ইনফরমেশান তুলে ধরছি। প্রথম কেস, বিল সাইন করা হয়নি। দ্বিতীয়ত, ফান্ড অ্যাভেলেবেল হয়নি। থার্ড ব্যাপারটা, ফান্ডটা কবে অ্যাভেলেবেল হবে এরকম একটা ইনফরমেশান পাওয়া গেছে। তো এরকম কিছু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে কবে অ্যাকচুয়ালি তোমার ছাত্রছাত্রী টাকা পাবে, কারণ অনেক দেরি হয়ে গেছে। অর্থাৎ 2025 সালের একদম প্রায় এক্সটেন্ড মুহূর্ত চলে গেছে, যেখানে SBMC স্কলারশিপ সম্পূর্ণরূপে টাকা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি চলছে। তখনও কি নবান্ন স্কলারশিপে টাকা দেওয়া হবে না? এই বিষয় নিয়ে তোমার সামনে কিছু উপস্থাপন করি। তোমরা কি টাকা পাবে না প্রত্যেকটা বিষয় নিয়ে? তাহলে স্যার কী বলছে সেটা শুনে নেওয়া যাক। স্যার, আপনি কিছু বলুন। হ্যাঁ, যেটা বলছি যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছো, তাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ টাকা ফান্ড অ্যাভেলেবেল না হওয়ার জন্যেই এটা দেয়া হয়নি। আর অ্যাকচুয়ালি এটার সময় লাগে, যে মাসে তুমি অ্যাপ্লিকেশানটা করেছো সেখান থেকে মিনিমাম 6 মাস আর ম্যাক্সিমাম 9 মাস লাগে, তারপর টাকাটা দেয়া হয়। কারণ একটা করে লট ধরা হয়, সেই লট চেকিং করে টাকাটা পাঠানো হয়। এবার ফান্ড অ্যাভেলেবেল না হওয়ার দরুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাতেই চলে তো সব, যার জন্যে হ্যাঁ এই জন্যে টাকাটা পেতে তোমাদের দেরি হচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই। যাদের অ্যাপ্লিকেশান ফুল ডকুমেন্ট সাবমিট ঠিকঠাক হয়ে গেছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব ঠিক আছে, তাদের টাকা পাবে। ধৈর্য হারাবে না, তোমাদের টাকা অবশ্যই পাবে। চিন্তা করো না। তো অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওটা দেখলেন, আমাদের স্যার গুরুত্ব সহকারে কিছু কথা বললেন। আমার খুব ভালো লাগলো যে স্যার অনেকদিন পর পেয়েছি স্যারকে। তিনি হচ্ছে নবান্ন ডিপার্টমেন্টে অনেক কিছু ইনফরমেশান রাখেন এবং সেখানে টাকা এদিক ওদিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেক কিছু ইনফরমেশান পান। তো তার কাছ থেকে আমি ইনফরমেশান নিলাম, তো তোমার সামনে ডাইরেক্ট উপস্থাপন করলাম। দেখো, যদি SBMC স্কলারশিপের এরকম ইনফরমেশান পাই, এরকমভাবে ডাইরেক্টলি তার সাথে কন্ট্যাক্ট করে দেখাতে পারি, তাহলে তো খুবই ভালো হবে। কিন্তু সেখানে SBMC পোর্টালে তিনি ডাইরেক্টলি কী করে, সেখান থেকে কিন্তু তারা অ্যাপ্রুভ করে। এই জন্য আমি এখানে বলতে চাচ্ছি না, কিন্তু ইনি অ্যাপ্রুভ করেন না, কিন্তু এখানে ইনফরমেশানটা পান। সেই জন্য নবান্ন স্কলারশিপের ভিডিও আমি তোমার সামনে উপস্থাপন করলাম। অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমার ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।